হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো রেডি টেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে গেলাম। যাচ্ছি হচ্ছে তোমার হ্যাপি ভ্যালি পার্ক। তো বাড়ির থেকে বেরিয়ে অটোতে উঠলাম। অটোতে উঠে সোদপুর স্টেশনে নামলাম, নেমে আবার ওখান থেকে অটোতে মধ্যমগ্রাম। তো যাই হোক, সবাইকে একটু দেখিয়ে দিলাম কে কে গেছে। রাস্তার ভিউটাও তোমাদের দেখিয়ে দিলাম। এত জ্যাম, এত রোদ্দুর, ধারণার বাইরে। এত তাপের মধ্যেও ঘোরা মিস করা যাবে না, তাই চলে গেলাম। তো ফাইনালি চলে আসলাম মধ্যমগ্রাম স্টেশন। এখানে দাঁড়িয়েছিলাম। তার আগে টুকটাক কিছু কেনাকাটির ছিল, সেগুলো কেনাকাটি করে তারপর স্টেশনে চলে আসলাম। অনেকক্ষণের অপেক্ষার পরও ট্রেন আসছিল না। বসে বসে যা বুংচাং করছি, ছেলে অস্থির হয়ে যাচ্ছে কতক্ষণে ট্রেন আসবে। তো ফাইনালি ট্রেনটা চলে আসলো। আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে প্রচুর ভিড় ছিল, বসার জায়গা পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছি। আমি আর ননদ ছিলাম এই পাশে, ছেলের কাকা বাবা সব ছিল ওই সাইডটা। তো দাঁড়িয়ে রয়েছি এই যে, আর একজন ঘেমে পুরো স্নান করেছে। আমার ছেলের সাথে একটু নকড়া ছকড়া করছিল। তো চলে আসলাম বিরাজ স্টেশনে। বিরাজ স্টেশন থেকে এখন হাঁটছি, কারণ আমাদের ধরতে হবে টোটো বা ভ্যান। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি। গিয়ে ধরলাম টোটো, 20 টাকা করে নিয়েছে ভাড়া। আগে যখন ভিডিও প্রথম দেখে গেছিলাম 15 টাকা করে ছিল, এবার গিয়ে দেখছি 20 টাকা করে হয়ে গেছে। তো যাই হোক, 20 টাকা করে ভাড়া নিয়েছে। আমরা এখন টোটো করে যাচ্ছি। এত ভিড়, প্রথমে ভেবেছিলাম যে লোকজন হয়তো নেই, কারণ ঢোকার পরে দেখছি যে পুরো ফাঁকা ফাঁকাই। তো সামনেই পুকুরটা পড়েছিল, বড় পুকুর এটা। তো এখন যাচ্ছি। মাঠ ঘাট চারিপাশে ভর্তি। এটা আগেও তোমরা আমার আগের হ্যাপি ভ্যালির ব্লগে দেখেছিলে। তো এখন যাচ্ছি, চলে এসেছি সামনেই, নেমে গেছি টোটো দিয়ে। নেমে চলে আসলাম হ্যাপি ভ্যালি পার্কে। তো এখন গেটের সামনেটা দাঁড়িয়ে রয়েছি। আমার ননদিনী হচ্ছে ফটোশ্যুট করবে বলে। তো টিকিট কাটতে যাব। টিকিট বড়দের নিয়েছে 500 টাকা, আর ছোটোদের নিয়েছে 300 টাকা। 10 বছর অবধি 300 টাকার টিকিট। তারপরে একটা এমনিও বাচ্চাদের পার্ক ছিল, যেটার টিকিট ছিল হচ্ছে 40 টাকা। তো এখন সবার কাছ থেকে টাকা তোলা হচ্ছে। তুলে আমি যাব হচ্ছে টিকিট কাটতে, কারণ সবার মধ্যে বলদ তো আমিই ছিলাম। আমাকেই বকরা বানিয়েছে, রোদ্দুরের মধ্যে আমাকেই টিকিট কাটতে পাঠিয়েছে, নিজেরা যাবে না টিকিট কাটতে। তো সেই দোষ তো আর আমি কাউকে দিতে পারি না। যাই হোক, নিজেই চলে গেলাম টাকা ফাঁকা তুলে সবার কাছ থেকে টিকিট কাটতে। অনেক টাকার মালিক, দেখো টাকা, এত টাকা গুনছি আমি, প্রায় 2800 টাকার মতন ছিল। অনেক টাকা কেটেছি, নিয়েছি সবার কাছ থেকে। এবার চলে যাচ্ছি টিকিট কাটতে। তো ফাইনালি আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে টিকিট, আর সাদাটা হচ্ছে ছেলে। তারপরে খাওয়া দাওয়ার একটু প্রোগ্রাম হলো, চিকেন বিরিয়ানি। ব্যাস খেয়ে দিয়ে এবার যে যার মতন চলে গেলাম ভেতরে। যে যার মতন না, সবাই একসাথেই গেছিলাম। যাচ্ছে কাকার সাথে ভাইপো, ননদ, সামনে আরেক কাকা, বাবা, সবাই যাচ্ছি। তো এখন আমরা নেব হচ্ছে এন্ট্রি ভেতরে। প্রথমে ফোনটা নিইনি ভিডিও করব বলে, পরে মনে পড়লো আমার ফোনটা তো রয়েছে, ভিডিও করাই যায়। লোকেরটা দেখে দেখে ইচ্ছা হচ্ছিলো, তার জন্য আমিও একটু ভিডিও করে ফেললাম। ফোনটা বের করে, লকারে ছিল, লকার থেকে বের করে একটু ভিডিও করলাম। ভিডিও করছি, দেখো আমার ছেলের অবস্থা। বিশাল নাচতে ব্যস্ত ছেলে আর বাবা। ওই দেখো, তার সাথে পিছিয়েও একটুখানি। পিছে এত আওয়াজ জলের যে গানই শোনা যাচ্ছে না। এরা কীভাবে নাচছিল আমি জানি না, যাই হোক নাচছিল খুব সুন্দর করে। তারপর আমি একটু স্টাইলভাবে একটু ফটো তুলতে গেছিলাম, কিন্তু যাই হোক দুম করে ফোনের মধ্যে জলটা পড়ে গেছে। ওই সমস্ত বাদ দাও। তো যাই হোক হলো, হওয়ার পরে এবার আমরা কোথায় যাব? ও, এবার আমার ছেলের হচ্ছে স্লো মোশন একটু ভিডিও করেছিলাম। ঝাঁপ দেওয়ার ভিডিও, ভয় পাই তো ঝাঁপ দেয়নি, দাঁড়িয়ে পড়েছে গিয়ে। না, হালকা একটু চুগনিও খেয়েছে, দেখতে পাচ্ছিলাম না রোদ্রে কী ভিডিও করেছে আমিই জানি। তো আমি জানি আর ভগবান জানে। যাই হোক বাদ দাও, ওই সমস্ত কথা তোমাদের বলে লাভ নেই। আমার ছেলে এখন সব কিছু ঘুরবে, আর আমাকে ওই ভিডিও চড়বে, আর আমাকে ভিডিও করে দিতে হবে। তাই এখনও একটা একটা করে চড়বে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করব। প্রথমে এটা হলো, দ্বিতীয় চড়বে হচ্ছে স্লিপ। তারপরে কী করবে জানি না, এটা ভয় পাচ্ছিল বলে না মা আমি চড়বো না। তাই যাই হোক তাও চড়েছে, আর আমার গায়ের মধ্যে দুম করে জলের কেতলেই পড়ে গেছে, পড়েছে রে। তারপরে এটা চললো, আবার ক্যাদদারি করে জল দুটো হাত দিয়ে আটকাচ্ছিল। এই নামলো,
হয়ে গেছে। এরপরে একটু পার্কে গিয়ে একটু হনুমান প্রণামও করলো, করে টোরে তারপরে আস্তে ধীরে গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা। তো যাই হোক, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। যাওয়ার সময় দেখিয়েছি কীভাবে গেছি, সেমভাবেই আসতে হবে। তো যাই হোক, এখন এই সমস্ত বাদ দিলাম। তো কিছু ফটো তোলা হয়েছিল, সেগুলো তোমাদের সাথে সবার সাথে শেয়ার করলাম। আমি ননদিনীর ছেলে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লাগে একটু কমেন্ট করো। আর কে কোথার থেকে দেখছো ভিডিওটা, যে যেখান থেকেই দেখছো, ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক থেকে কোথার থেকে দেখছো জানিও, ইউটিউব থেকে দেখলে ইউটিউব থেকে বলো যে আমি এখান থেকে দেখছি। তো যাই হোক, টাটা, বাই বাই। ছেলেকে নিয়ে এখন বাবা খুব ব্যস্ত, বাড়িতে তো জল থাকে না, তাই ওখানে গিয়ে স্নান করাচ্ছে ভালো মতো। আমার ননদিনী কিছু একটু ঢং করে ফটো টটো তুললো, তোলার পরে আমিও একটুখানি ওর সাথে, আমাকে বলছে বৌদি ফটো তুলো। তো যাই হোক, আমি ওর সাথে 2-1টা ফটো তুলেছি জলের মধ্যে, তুলে তারপরে এবার বাড়ির দিকে রওনা দেবো। তো টাটা।